যে আপনি জাকাত দিয়ে ভোট কিনতে চাইবেন না। আমাদের সমাজে কি আছে, যারা নেতারা ভোটে দাঁড়ায় জাকাতের সময় লাইন দিয়ে জাকাত দেয় এবং বলে এই না অমুক নেতা জাকাত দিচ্ছে, আগামীতে তারে ভোট দিবা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, জাকাত দিয়ে ভোট কেনা হচ্ছে, জাকাত দিয়ে এই যে প্রহসন করা হচ্ছে, এটা ইসলামে কখনো নেই। এই প্রহসন ইসলামে নেই। জাকাত দিয়ে একটা ধন্যবাদের আশাও করা যাবে না। জাকাত দিয়ে আপনি যদি 1 কোটি টাকাও জাকাত দিয়ে দেন, একটা গ্রামকেও যদি আপনি স্বাবলম্বী করে দেন, আপনি ওই গ্রামের লোক আপনার কাছে এসে থ্যাংক ইউ দেবে, এই আশা যদি আপনি করেন তাহলে আপনার জাকাত হবে না। কারণ এটা তো থ্যাংক ইউ আর আশা না, এটা তো তাদের বিষয় না, এটা তো আপনার বিষয়। এই জাকাত তো আপনার উপর ফরজ। আপনার টাকাটা, আপনার জাকাতটা সে গ্রহণ করেছে, এই জন্য আপনি তাকে ধন্যবাদ দেবেন, সে আপনাকে ধন্যবাদ দেবে না। আপনি কৃতজ্ঞতা জানাবেন যে আপনার জাকাতের অর্থ সে গ্রহণ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দেশে প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজানের এই মধ্যবর্তী সময় এসে আমরা জাকাতের বিষয়ে একটু আলাপ করতে চাচ্ছি। দর্শক, আপনারা তো জানেন যে নামাজ যেরকম ফরজে আইন, জাকাতও কিন্তু এরকম ফরজে আইন। আল্লাহ তাআলা কোরআন শরীফের কত জায়গায় ইরশাদ করেছেন, যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, পাশাপাশি কিন্তু আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো আর জাকাত প্রদান করো। আল্লাহ পাক নামাজের পাশাপাশি জাকাতকে দিয়ে বোঝাতে চাইলেন নামাজ যেরকম শারীরিক ইবাদত, জাকাত সেরকম আর্থিক ইবাদত। দর্শক মণ্ডলী, অত্যন্ত একটা পরিষ্কার মেসেজ আল্লাহ পাক বান্দাদেরকে দিয়ে দিলেন যে নামাজের সঙ্গে জাকাতের কী সম্পর্ক। নামাজ তো শারীরিক, আমরা পড়ি, শারীরিক ইবাদত আমরা জানি, কিন্তু আল্লাহ পাক কেন একই আয়াতে আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা, যে নামাজ শারীরিক ইবাদত সঙ্গে অর্থনৈতিক পরিশুদ্ধতার জন্য আল্লাহ পাক জাকাতের বিধানটা দান করে দিয়েছেন। এবং জাকাত, নামাজ, রোজা, আমরা এখন রোজা আছি, যে রোজাটা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা তোমাদের জন্য লিখে দিলাম একেবারে ফরজ হিসাবে। তো এই যে আল্লাহ পাক রোজা যেরকম ফরজ করে দিয়েছেন, তো আমরা এখন দেখা যাচ্ছে 100 ভাগ মানুষই রোজা রাখার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ পাক যে জাকাত ফরজ করে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ বলেন জাকাত দাও, জাকাত প্রদান করো। আল্লাহ তাআলা বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তোমরা যদি এই যে মালটাকে যদি পবিত্র করতে চাও তাহলে কি করো, তোমরা জাকাতটা পেমেন্ট করে দাও। জাকাত যদি পে না করো তাহলে তোমাদের মালটা অপবিত্র থেকে যাবে। অর্থাৎ 100 টাকায় যদি 2.5 টাকা আমি না দিই, তাহলে বাকি 97.5 টাকা অপবিত্র থেকে যাবে। আমি 1000 টাকা যদি 25 টাকা না দিই, তাহলে বাকি টাকা অপবিত্র থেকে যাবে। তাহলে এই যে 2.5% পে করতে হবে আমাকে জাকাত, এই জাকাত 100 টাকায় 2.5 টাকা যদি আমি না দিই, তাহলে আমার গোটা মাল অপবিত্র থেকে যাবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আপনারা সাধারণ মানুষেরা হয়তো জানেন জাকাতের 2টা অর্থ, একটা হলো পবিত্রতা আর একটা হলো এক্সটেনশন, বৃদ্ধি পায়। অর্থাৎ এটা পিউরিটি এবং এক্সটেনশন 2টাই রয়েছে। অর্থাৎ জাকাত দিলে আমার মালটা পবিত্র হয়ে যাবে, বাকি মালটা আমার যদি দেখা যায় যে 10 মণ ধান হয়, তো এই 10 মণ ধানে যদি আল্লাহর পানিতে হয়, তা আমি যদি নিজের পানি, অর্থাৎ আমার টাকা খরচ করে সেচের পানি দিয়ে আমার ইলেকট্রিসিটি ব্যয় করে আমি যদি ফসল উৎপাদন করি, সেই ফসলের তাহলে কি হবে যে আমি 20 ভাগের 1 ভাগ দেবো। এই 10 তলা মানুষের জীবন আর গাছতলা মানুষের জীবন, এটা আসমান আর জমিন ব্যবধান, আসমান আর জমিন বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করার জন্যই কিন্তু আল্লাহ জাকাতের সিস্টেম করে দিয়েছেন। কারণ আমরা সাধারণভাবে জানি যে বাংলাদেশের মতো একটা দেশে এখন কোটিপতির সংখ্যা, কিন্তু কোটিপতির সংখ্যা এখন লক্ষ লক্ষ মানুষ কোটি টাকার মালিক। এখন কোটি টাকার মালিকেরা যদি সত্যিকার অর্থে তাদের জাকাতের যে নির্ধারিত টাকা, সেই নির্ধারিত অংশ যদি বেতন দিয়ে দিত, নির্ধারিত অংশ যদি জাকাত দিয়ে দিত, তাহলে বাংলাদেশে কখনোই আর স্ট্রিট বেগার থাকবে না, এই রাস্তার ফকিরগুলো কখনোই থাকবে না, এই বৈষম্য থাকবে না, এই 10 তলা আর এই গাছতলার পার্থক্য থাকবে না। আল্লাহ পাক এই জন্যই তো জাকাতের বিধান দিয়েছেন। জাকাতের বিধান আল্লাহ পাক কী জন্য দিয়েছেন আমাদের তো এটা বুঝতে হবে, আমাদের তো এটা জানতে হবে যে আল্লাহ পাক নামাজের কথা এতবার বললেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাক জাকাতের কথা বললেন কেন? আসলে আমাদের অনুধাবন শক্তি এতটাই কম। আমরা মনে করি যে নামাজ পড়তে তার টাকা লাগে না, আমরা নামাজ পড়ি, নামাজ 2 রাকাত বেশি পড়ে দিলাম, নফল নামাজ দরকার সারা রাত পড়ে দিলাম, কিন্তু যখন জাকাতের কথা আসে তখন কিন্তু যেহেতু টাকা খরচ হয়, তখন আমরা জাকাতের কথাটা বলতে চাই না। আরেকটা ঘটনা, জাকাত যদি আপনি কাউকে 1 লক্ষ টাকাও দিয়ে দেন, তাহলেও আপনি কোনোদিন কৃতজ্ঞতার আশা করতে পারবেন না। খবরদার, এটা
এটা মারাত্মক একটা ভুল হয়ে যাবে যে আপনি জাকাত দিয়ে ভোট কিনতে চাইবেন না। আমাদের সমাজে কি আছে, যারা নেতারা ভোটে দাঁড়ায়, জাকাতের সময় লাইন দিয়ে জাকাত দেয় এবং বলে এই না অমুক নেতা জাকাত দিচ্ছে, আগামীতে তারে ভোট দিবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জাকাত দিয়ে ভোট কেনা হচ্ছে, জাকাত দিয়ে এই যে প্রহসন করা হচ্ছে, এটা ইসলামে কখনো নেই। এই প্রহসন ইসলামে নেই। জাকাত দিয়ে একটা ধন্যবাদের আশাও করা যাবে না। জাকাত দিয়ে আপনি যদি 1 কোটি টাকাও জাকাত দিয়ে দেন, একটা ফকির পুরো একটা গ্রামকেও যদি আপনি স্বাবলম্বী করে দেন, আপনি ওই গ্রামের লোক আপনার কাছে এসে থ্যাংক ইউ দেবে, এই আশা যদি আপনি করেন, তাহলে আপনার জাকাত হবে না। কারণ এটা তো থ্যাংক ইউ আর আশা না, এটা তো তাদের বিষয় না, এটা তো আপনার বিষয়। এই জাকাত তো আপনার উপর ফরজ। আপনি বরং তাদেরকে দিয়ে বরং আপনি তাদেরকে ধন্যবাদ দেন যে আপনার টাকা সে নিয়ে গেছে, আপনার টাকাটা, আপনার জাকাতটা সে গ্রহণ করেছে, এই জন্য আপনি তাকে ধন্যবাদ দেবেন, সে আপনাকে ধন্যবাদ দেবে না। আপনি কৃতজ্ঞতা জানাবেন যে আপনার জাকাতের অর্থ সে গ্রহণ করেছে। আসুন দর্শক মণ্ডলী, আমরা অবশ্যই আপনাদেরকে বিনয়ের সঙ্গে আহ্বান করব, এই মাহে রমজানের এই রমজান যদিও জাকাত দেওয়ার মাস না, কিন্তু রমজান মাসে যদি কেউ জাকাত দেয়, তাহলে অন্য মাসের যে জাকাত দিলে যে সওয়াব হবে, তার থেকে আরও 70 গুণ থেকে 700 গুণ সওয়াব রমজান মাসে হবে। এই জন্য আসুন আমরা রমজান মাসে আমাদের সম্পূর্ণ হিসাব চেক করে, আমি যদি সাহেবের হিসাব হই, আমি যদি জাকাতের মালিক হয়ে যাই, আমাকে 8টি খাতে জাকাত প্রদান করতে হবে। আমরা যথাযথ খাতে জাকাত প্রদান করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।